রাজারহাট নিউ টাউন কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এখানকার ইকো পার্ক এই মুহূর্তে কলকাতার অন্যতম জনপ্রিয় ঘোরার জায়গা। ইকো পার্কের ঠিক পিছনে হাতিয়ারাতেই লস্কর ই তৈয়বারের দুই জঙ্গি বাড়ি ভাড়া নিয়ে থাকতো বছরের পর বছর ধরে। দিল্লিতে বিভিন্ন মেট্রো স্টেশনে ভারত বিরোধী পোস্টার লাগায় রবিউল ইসলাম ও ওমর ফারুক। তাদেরকে খুঁজতে খুঁজতে কলকাতা পৌঁছায় দিল্লি পুলিশ এবং ওই দুজনকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করে। পরে আরো 6 জন জঙ্গিকে তামিলনাড়ু থেকে গ্রেপ্তার করা হয়। দিল্লিতে জঙ্গি হামলা করাই নাকি এদেরই লক্ষ্য। প্রসঙ্গত ওমর ফারুক মালদার বাসিন্দা আর রবিউল ইসলাম বাংলাদেশের। পুলিশি ছাড়পত্র ব্যতীত সাধারণ কোনো মানুষ কলকাতায় বিশেষ করে নিউ টাউন এলাকাতে কোনোভাবেই বাড়ি ভাড়া নিতে পারবে না। সেইখানে এই রবিউল ইসলামরা বাড়ি ভাড়া পায় কি করে? কলকাতা ও বিধাননগর পুলিশের নাকের ডগায় জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল, সেটা দিল্লি পুলিশ খবর পেয়ে গেল। সবচেয়ে ভয়ঙ্কর খবরটা হলো মুর্শিদাবাদের বাসিন্দা লস্কর ই তৈয়বীর জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয় ওমর ফারুকের মা সংবাদ মাধ্যমকে বলে জানিয়েছে তিনি ও তার ছেলে দুজনেই তৃণমূল করত। আরো একটা মজার ব্যাপার খেয়াল করে দেখুন, বিজেপি ছাড়া কোনো দলের সোশ্যাল মিডিয়া সেলকে দেখলাম না এই জঙ্গিদের নিয়ে একটা লাইনও লেখা লিখতে। সরকারি ভাতা নিন, কিন্তু নিজেদের সুরক্ষার বিষয়ে একটু ভেবে দেখবেন। চারিদিকে প্রলোভনের ফাঁদ পাতা আছে, একটু নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করুন। ভোট দেওয়ার আগে একবার ভেবে দেখবেন কাদের হাতে রাজ্যটা তুলে দিচ্ছেন। পরবর্তী প্রজন্মকে কোন ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছেন।